ফুসছে লঙ্কায় বিভিন্ন গ্রামীণ সড়ক জলের তলায়, অন্ধকারে গোটা এলাকা। বন্যার আশঙ্কা আসামের পাথারকান্দিতে। বঙ্গোপসাগর থেকে সৃষ্ট রেমাল ঘূর্ণিঝড়ের কাঁধে ভর করে নেমে আসা অবিরাম বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার সকাল থেকে আসামের পাথারকান্দি অঞ্চলের লঙ্গাই নদীর জল ফুসতেই শুরু করেছে। এদিন দুপুর পর্যন্ত এলাকার চাঁদখিড়া, সোনাখিড়া, তিনুখাল, ডেফুলালা প্রভৃতি গ্রামের ইএনডি বাঁধের উপর দিয়ে নদীর জল গড়িয়ে পড়ার খবর রয়েছে। এদিকে স্থানীয় এলাকার পাশাপাশি পড়শি রাজ্য মিজোরাম ও ত্রিপুরায় গত রবিবার রাত থেকে ভারী বর্ষণের খবর রয়েছে। ফলে সেসব রাজ্যের জলও লঙ্গাই নদীপথে নেমে আসায় পাথারকান্দিতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে লঙ্গাই নদীর জল ব্যাপক হারে বেড়ে চলায় বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে সর্বনাশা লঙ্গাই। এই নদীর বিপদ সীমা 22 মিটার হলেও বর্তমানে জলস্তর বেড়ে 24 মিটারে অবস্থান করছে বলে খবর। পাশাপাশি গত দুদিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বৃহত্তর এলাকা। বেসামাল রেমালের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন মঙ্গল ও বুধবার জেলার সবকটি স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলা কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্থানীয় প্রশাসন নদীপথে নৌকা নিয়ে ভ্রমণ সহ মাছ ধরাতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। সব মিলিয়ে জেলা দুর্যোগ প্রশমন বিভাগ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে খবর। উজান এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে বুধবার পর্যন্ত বড়সড় বন্যার কবলে পড়তে পারে বৃহত্তর পাথারকান্দি এলাকা, এমন আশঙ্কা তারা করছে স্থানীয়দের মধ্যে। এমনকি জল বাড়তে থাকলে অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে অনুমান। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে খাল, বিল, নালা, নর্দমার জল বেড়ে অনেকের পুকুর, জলাশয়, তাদের বাঁধ ভেঙে লক্ষ লক্ষ টাকার মাছ বন্যার জলে ভেসে যাওয়ার খবর রয়েছে। এলাকার হাতেখিড়া, বাজারিছড়া, সলগই, রাধাপিয়ারি, হরিবাসুর, বৈঠাখাল, টেঙ্গারবন, তিনুখাল, নালিবাড়ি, সোনাখিড়া, চাঁদখিড়া, কাবারিবন্ধ, মন্ত্রীগ্রাম, ইচাবিল, কঠামনি, নাগড়া, ছেড়ছিড়ি, কচুবাড়ি সহ ত্রিপুরার কুর্তি, ছেড়ছিড়ি এলাকার নিচু এলাকায় বন্যার জল প্রবেশের খবর রয়েছে। লঙ্গাই নদীর উপরে থাকা বিভিন্ন এলাকায় প্রায় ডজন খানেক বাঁশের সাঁকো বন্যার জলে তলিয়ে গেছে বলে খবর। মিনি বন্যার গ্রাসে পড়ে বহু কৃষকের সবজি বাগান জলের তলায় পড়ারও খবর রয়েছে। কদমতলা থেকেই ভানু চৌধুরীর রিপোর্ট। জল বিষয়ে কি বলবে? জল বিষয়ে কয়েকদিন আগে খুব রৌদ্র ছিল, খরা হয়েছিল। তা মানে রৌদ্রে বার হলে শরীরে জ্বলন হইতো এভাবে। আর খরা 10-15 দিন ছিল, থাকার পরে গিয়ে এখন বৃষ্টি নেমেছে, বৃষ্টির চাপ, তাই মানে ফ্লাড হয়েছে। এই নদীতে যে জল বেড়েছে তা কত বছর পর এই জলস্তর হলো? 7 বছর পর হলো। এভাবে 7 বছর পর এই জলস্তর হয়েছে। হ্যাঁ, 7 বছরের মধ্যে এভাবে হয়নি। তাহলে কি ফ্লাড হওয়ার আশঙ্কা আছে? হ্যাঁ, আরও জল বাড়বে প্রচুর, আরও এখনো 2 হাত জল আরও বাড়ার সম্ভাবনা আছে। উপরে বৃষ্টি হচ্ছে, তাই উপরে বৃষ্টি হচ্ছে, এখনো তো এটা নামেনি। পুরো জল বাড়লে ফ্লাড হবে। হ্যাঁ, পুরো ফ্লাড হবে।